হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপি জি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে দেখাবো একটি পেন ড্রাইভ কীভাবে বুটেবল করতে হয় এবং সেই বুটেবল পেন ড্রাইভ কানেক্ট থাকা অবস্থায় আমরা সরাসরি কিভাবে লেটেস্ট ওএসগুলি ডাউনলোড করতে পারি, যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 11 ইত্যাদি। ওই সফটওয়্যারের মাধ্যমেই আমরা এখানে কিভাবে ডাউনলোড করব দেখে নেব। তাহলে আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন হয়ে গেছে। এখানে গিয়ে আমি সার্চ করব, সার্চ বারে রুফাস ডাউনলোড। রুফাস ডাউনলোড সার্চ করার পর এখানে বিভিন্ন অপশান চলে এসছে। এখানে গিয়ে আমাকে ডাউনলোড রুফাস ফর উইন্ডোজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রুফাস সফটওয়্যার এখানে শো করছে ডাউনলোড ফ্রি। আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। একটু দেখিয়ে দিই, এই যে ডাউনলোড ফ্রি, এখানে ক্লিক করব। এখানে যেই ক্লিক করলাম ডাউনলোড আমার স্টার্ট হয়ে গেছে। আমরা দেখতে পাবো এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল কোণের দিকে, এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড কোথায় হলো দেখে নেব। মিনিমাইজ করে রাখি। দিস পিসি এখানে যাব, ডাউনলোড এখানে শো করছে রুফাস সফটওয়্যারটি। ডবল ক্লিক করব, এখানে ইয়েস করব। ইয়েস করার পর এখানে আমরা গিয়ে দেখতে পাচ্ছি এই সফটওয়্যারের মধ্যে ডিভাইস, এখানে আমার একটি পেন ড্রাইভ কানেক্ট করা আছে 32 GB। যদি পেন ড্রাইভ কানেক্ট করা না থাকতো তাহলে এখানে কিছুই দেখাতো না। একাধিক পেন ড্রাইভ যদি আমার কানেক্ট করা থাকে, এই ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা দেখে নিতে পারি এখানে কটি পেন ড্রাইভ কানেক্ট করা আছে। আমার একটি পেন ড্রাইভ এখানে কম্পিউটারের মধ্যে ইনসার্ট করা আছে 32 GB। এবার আমরা এখানে গিয়ে বেশি কিছু কাজ নেই, আমাকে যেতে হবে সিলেক্ট অপশানে। যদি আগে থেকে আমার ওএস ডাউনলোড করা থাকে, আগে থেকে যদি ওএস ডাউনলোড করা থাকে, সে উইন্ডোজ 7 হোক, 10 হোক বা 11 হোক, যে কোনো সফটওয়্যার যদি আমার ডাউনলোড করা থাকে, সিলেক্ট অপশানে ক্লিক করে আমরা চলে যেতে পারবো। তো এখানে আমার দেখতে পাচ্ছি এখানে সফটওয়্যার উইন্ডোজ 10 আমার এখানে এই যে দেখাচ্ছে উইন্ডোজ 10 আছে এখানে। তো আমি যদি এখানে ডবল ক্লিক করি ওখানে সরাসরি চলে আসবে, কিন্তু আমি চাইছি উইন্ডোজ 10 সফটওয়্যার আমি ডাউনলোড করে বুটেবল করতে পারতাম, বা এখান থেকে সিলেক্ট করে আমি পেন ড্রাইভটি বুটেবল করতে পারতাম, কিন্তু আমি চাইছি উইন্ডোজ 11 সফটওয়্যারের দ্বারা আমি এই পেন ড্রাইভটিকে বুটেবল করব। অর্থাৎ আমি আমার কম্পিউটার ফরম্যাট করতে চাই উইন্ডোজ 11 দিয়ে। তাহলে উইন্ডোজ 11 আমাকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করব? এই রুফাস সফটওয়্যারের মাধ্যমেই বুটেবল করব। যেমন পেন ড্রাইভকে, তেমনই এই সফটওয়্যারের মাধ্যমেই আমরা খুব সহজে লেটেস্ট সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবো। তার জন্য আমাকে গুগলে সার্চ করতে হবে না। তাহলে এই ডাউন অ্যারোতে ক্লিক করব। খুব সুন্দরভাবে আমি এখানে সহজ পদ্ধতিতে ডাউনলোডিং দেখাচ্ছি, একটু দেখতে থাকুন। ডাউনলোড এখানে ক্লিক করব। ডাউন অ্যারোতে ক্লিক করার পর ডাউনলোড, এখানে ডাউনলোড অপশান চলে আসবে। এখানে কি দেখাচ্ছে? এখানে এখন কিছু দেখাচ্ছে না, রেডি দেখাচ্ছে। তো সফটওয়্যারটা রেডি আছে, থাকলে কি হবে? আমি তো উইন্ডোজ 11 এখানে বুটেবল করব। উইন্ডোজ 11 কোথাও এখনও শো করছে না, করবে। এই ডাউন অ্যারোতে ক্লিক করে, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে আমি এই ডাউনলোড যখন সিলেক্ট করলাম, এখানে ডাউনলোড লেখা চলে এসছে, আগে ছিল না। এই ডাউনলোডের উপরে গিয়ে আমি ডবল ক্লিক করব। ডাউনলোডিং, এখানে কি দেখাচ্ছে? রানিং ডাউনলোড স্ক্রিপ্ট, অর্থাৎ ডাউনলোড স্ক্রিপ্ট রানিং চলছে। এখানে অপশান চলে এসছে সরাসরি লেটেস্ট ভার্সন উইন্ডোজ 11। ডাউন অ্যারোতে যদি ক্লিক করি,
এখানে বিভিন্ন অপশানগুলি দেখিয়ে দিচ্ছে কোন কোন ভার্সন এখন আমি নিতে পারি। উইন্ডোজ 11 ডাউনলোড করব, উইন্ডোজ 10 ডাউনলোড করব, না উইন্ডোজ 8.1 ডাউনলোড করব, না উইন্ডোজ 7 ডাউনলোড করব। খুব সহজে যে কোনো একটিতে আমরা এখানে ক্লিক করে সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারি। তার জন্য আমাকে এখানে ওখানে গিয়ে সার্চ করতে হবে না। এখানে আমি উইন্ডোজ 11 এখানে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। একটু ওয়েট করলাম। আবার এখানে ভার্সন চলে এসছে উইন্ডোজ 11 এখানে গিয়ে আমি আবার কন্টিনিউতে ক্লিক করব, ওয়েট করব, একটু ওয়েট করতে হবে, আবার কন্টিনিউতে ক্লিক করব। ডাউনলোড আইএসও ইমেজ আমরা ডাউনলোড করতে চাই, অর্থাৎ ইমেজ ফাইল দিয়েই পেন ড্রাইভটি বুটেবল হবে। এই ইমেজ ফাইল দিয়েই আমরা ডিভিডিকেও বুটেবল করতে পারবো। এখন আমি পেন ড্রাইভ বুটেবল করছি, পরের স্টেপে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ডিভিডি বুটেবল করতে হয়। তাহলে এখানে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব, প্লিজ ওয়েট। ডাউনলোড অপশান চলে এসছে। এবারে এই যে ডাউনলোড অপশান এসছে, ডাউনলোড নিচের দিকে আসবে, এখানে ক্লিক করতে হবে। এখানে গিয়ে সেভ অপশানে ক্লিক করতে হবে। কোথায় ডাউনলোড করতে চাই? আমি এই ডাউনলোডের মধ্যে করতে চাই, ফাইল নেম একটা দিতে চাই। এখানে চলে এসছে উইন্ডোজ 11, Win11 মানে উইন্ডোজ 11। এখানে চলে এসছে 64 বিট। এখানে আমি কিছু চেঞ্জ করতে চাই না, এই নামই থাকুক। আমরা আইএসও ইমেজ অর্থাৎ ইমেজ ফাইল ডাউনলোড করতে চাই, তাহলে এখানে সিলেক্ট হয়ে আছে, আমাকে কিছুই চেঞ্জ করতে হবে না, জাস্ট সেভ অপশানে ক্লিক করব। তাহলে এই ডাউনলোডের মধ্যে আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সেভ অপশানে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে ডাউনলোডিং। এই যে ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। এখানে কমপ্লিট হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোডিং চলছে, ওয়েট করব। ডাউনলোডিং চলছে, ওয়েট করতে হবে আমাদের কমপ্লিট না হওয়া পর্যন্ত। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে কমপ্লিট হয়ে গেছে, রেডি দেখাচ্ছে। এখান থেকে আমরা এই যে স্টার্ট অপশানে ক্লিক করব, নিচের দিকে স্টার্ট, এই স্টার্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর একটি এসএমএস আসবে এইভাবে, ওকে করব। অনেক সময় নাও আসতে পারে, যদি আসে এখানে ওকে করব, আবারও ওকে করব। এখানে প্রসেসিং চলছে। কপিং আইএসও ফাইল আমার পেন ড্রাইভের মধ্যে, বুটেবল পেন ড্রাইভে কপি হচ্ছে। ওয়েট করব কমপ্লিট না হওয়া পর্যন্ত। কপি চলছে আইএসও ফাইলের, ওয়েট করতে হবে। %44 হয়ে গেছে, ওয়েট করব। তাহলে এভাবে একটি পেন ড্রাইভ আমরা সম্পূর্ণভাবে বুটেবল করে নিলাম, এবং ডাউনলোড কিভাবে করতে হবে তাও এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।